ঘটনাটি ঘটেছিল আমার নানা ভাইয়ের সাথে। নানা ভাই তখন মাঝ বয়সের ছিলেন। ঘরে নানুজান আর ওনাদের দুই ছেলে মেয়ে নিয়ে সংসার। পরবর্তীতে নানুজানের কাছ থেকেই ঘটনাটি শুনেছি আমি এবং আমার অন্য ভাই বোন। নানা ভাই আমাদের গ্রামেরই একটা স্কুলে হেডমাস্টার ছিলেন। ঘটনা অনেক আগের, 1980 সালের দিকের। তো তখন গ্রামেগঞ্জে বিদ্যুতের তেমন প্রচলন ছিল না। বেশিরভাগ মানুষই কুপি বা হারিকেন ব্যবহার করত। নানা ভাইয়ের স্কুল থেকে মাঝে মাঝে ফিরতে দেরি হয়ে যেত। দেরি হয়ে গেলে উনি সেখানে নামাজ আদায় করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা করতেন। উনার কাকা বিদেশ থেকে একটা টর্চ লাইট পাঠিয়েছিলেন। সেই টর্চের আলোই মাঝে মাঝে হতো উনার পথ চলার সম্বল। যেদিনের ঘটনা সেদিনও নানা ভাই একটু রাত করে বাড়ি ফিরছিলেন। রাস্তায় একটা পুরনো বটগাছ পড়ে। দিনের বেলায়ও জায়গাটা কেমন যেন অন্ধকার অন্ধকার থাকে। একটা জমাট বাঁধা বাতাস যেন পাক খায়। তখন গ্রামে লোকজন বলতে বেশি মানুষ ছিল না। দেখা যেত পুরো গ্রাম মিলে হয়তো 200 মানুষ, তাই সবারই সবার সাথে চেনা জানা ছিল। প্রিয় শ্রোতা, মূল ঘটনার ভয়ঙ্কর অংশে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ। এমন সব লোমহর্ষক সত্য ঘটনা নিয়মিত পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনার অনুভূতি। যাই হোক, নানা ভাই সেই বটগাছের কাছাকাছি আসার সময় হঠাৎ দুটো ছায়া মূর্তির মতন দেখতে পান। অন্ধকারে হঠাৎ নাড়াচাড়া দেখায় তিনি একটু চমকে যান। আস্তে করে আলো ফেলে দেখার চেষ্টা করেন কাউকে দেখা যায় কিনা। আলো ফেলার খানিক আগেও যেখানে আওয়াজটা হয়েছিল, আলো ফেলতেই দেখলেন জায়গাটা ফাঁকা। তবে যেখানে আওয়াজ হয়েছিল সেখানে কিছু বটের শাখা নড়ছে। নানা ভাই জিজ্ঞেস করেন ওখানে কেউ আছেন কিনা, কিন্তু কোনো সাড়া নেই। এবার নানা ভাই একটু সাহস নিয়ে বুকে দোয়া পড়ে ফু দিয়ে এগুতে থাকেন। খানিকটা পথ যাওয়ার পর ওনার ভয় আস্তে আস্তে কেটে যেতে লাগে। এরপর আর খানিকটা গেলেই বাড়ি। নানা ভাই দ্রুত পায়ে পথ চালালেন। হঠাৎ পেছনে কারো পায়ের আওয়াজ পাওয়া গেল। কে যেন পা হেঁচড়ে হেঁচড়ে হাঁটছে। নানা ভাই ঘুরে পেছন দিকে টর্চ মারলেন। একটা লোক আসছে দূর থেকে। নানা ভাই হেরে গলায় ডাক দিলেন, "কেডা গো?" বলে, কিন্তু কোনো উত্তর নেই। এদিকে নানা ভাইকে চমকে দিয়ে হঠাৎ সেই মূর্তিটা বাতাসের বেগে সামনে আসতে লাগলো, যেন উড়ে আসছে। এবার নানা ভাই ভয় পেয়ে দৌড় লাগাতে যাবেন। হঠাৎ খেয়াল করলেন মূর্তিটার চোখ এই অন্ধকারেও জ্বলজ্বল করছে, অনেকটা পশুর মতো। কিন্তু বলা বাহুল্য, সে সময়ে ভাল্লুক বা ওই জাতীয় কোনো পশু এমন করে পথে ঘাটে উঠে আসত না। আর সেই মূর্তিটা একজন স্বাভাবিক মানুষের আকৃতি নিয়েই এগোচ্ছিল। নানা ভাই আর সহ্য করতে পারলেন না। ঝেড়ে দৌড় মারলেন পেছনে ঘুরে। দৌড় মেরে কিছু দূর যেতেই পিঠে কিছুর ছোঁয়া অনুভব করলেন। ধারালো কোনো কিছুর আঘাত মনে হলো। নানা ভাই চিৎকার করে আরো জোরে দৌড় লাগালেন। এবার পেছন থেকে সেই মূর্তিটা এসে ধাক্কা দিয়ে উনাকে ফেলে দিল। জ্ঞান হারানোর আগে নানা ভাইয়ের শুধু এতটুকুই মনে ছিল। পরদিন উনাকে পথের পাশের এক ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। উনার পিঠে মারাত্মক জখমের চিহ্ন। সবাই মিলে ধরাধরি করে বাসায় আনার পর গ্রামের চিকিৎসক উনাকে প্রাথমিক চিকিৎসা করেন। উনার পিঠে বড় বড় ধারালো আঘাত লক্ষ্য করা যায়। সেগুলো এত গভীর ছিল যে অনেকটা ভেতরে ঢুকে গিয়েছিল। নানা ভাইকে জরুরিভাবে রাজশাহীতে এনে চিকিৎসা করা হয়। উনি প্রায় 1 মাস পর সুস্থ হয়ে ওঠেন। এর পরের দিন সেই বটগাছের নিচে একজনের নিথর দেহ পাওয়া যায়। সেই লোকটা কে ছিল তা ওই গ্রামের মানুষের অজানা। সেই রহস্য অমীমাংসিতই থেকে